নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আপনাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন এপি অকপট। রাজনীতিতে মতাদর্শ, নীতি, যারা রাজনীতি করবেন, রাষ্ট্রের কাজ করবেন, এটাই আমরা জেনে থাকি। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজকে সব যেন বুমেরাং হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছে। দেখুন, 2011 সালে বামফ্রন্টকে সরাবার জন্য মমতা ব্যানার্জি যে কায়দা করে ক্ষমতা এসেছিলেন, সেখানে কংগ্রেস, বিজেপি, অতি বাম, আবার বামফ্রন্ট থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল করা, তারাও মমতা ব্যানার্জির সাথে ছিল। এমনকি যে মাওবাদীদের নিয়ে এত কথা, তারাও পর্যন্ত বকলমে মমতা ব্যানার্জির পাশে ছিলেন। তাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিলেন। আসার পর এক এক করে উনি ছেটেছিলেন সব। আর আজকে দেখুন ইতিহাসের কি পরিহাস। সব এই মানে কয়দিন হাড়বার মাত্র সকলেই এই নিয়ে আলোচনা করতেন রাজনীতি বিশ্লেষকরা, যে মতাদর্শহীন একটা দল, নীতিহীন দল, তারা যদি ক্ষমতা না থাকে সেই দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার বলেছেন কথা। তৃণমূল বলে কিছু থাকবে না, অনেকেই বলেছেন, বামপন্থী নেতারা বলেছেন, এমনকি গৌতম দেবের কথাও মনে পড়ে। তদানীন্তন বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, উনি যা যা বলেছিলেন আজকে যেন সব মিলে যাচ্ছে। দেখুন, যে দলটা নীতিহীন, আদর্শহীন, সেই দলে যারা এসছেন তারা তো সেরকমই হবে। কিন্তু আসল ফান্ডাটা, আসল কথাটা খুব ভালো বলেছেন। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ স্বীকার করবেন আর এক জননেতা, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। দেখুন, মমতা ব্যানার্জি অবশ্যই সে নেগেটিভ পলিটিক্স হোক, বিধ্বংসী রাজনীতি হোক, তিনি কিন্তু আসলে জননেত্রী। ভারতবর্ষে এরকম খুব কম জননেত্রী আছে, উনি পথের লড়াই করে উঠেছেন। এই মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ছেড়ে বা কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন, যাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন, সেই সমস্ত রাজনীতিকরাও পরবর্তীকালে মমতা ব্যানার্জির পথে লেওয়ানো হয়েছেন, একমাত্র অধীর চৌধুরী ছাড়া। একমাত্র অধীর চৌধুরী ওনার পথে, বাকি যাদের এগেনস্টে এলিগেশন দিয়ে তাদের সেই টপ টু বটম তারা সকলে, এমনকি সোমেন মিত্রের মতন লোকও তৃণমূলে যেতে হয়েছিল তাকে। তার এগেনস্টেই মমতা ব্যানার্জির বেশি ক্ষোভ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি অনেক কথা বলেন, আজকে আমরা দেখালাম, কিন্তু মমতা ব্যানার্জি সব বলে আর মমতা ব্যানার্জির দলে যারা আজকে এগুলো বলছে না, আসলে চারিদিকে ডিম থেরাপি দেখার পর তারা ভয়ে ওই বিজেপির ছাতার তলায় সরাসরি যেতে পারছে না, তাই ডিফেন্সিভ বেঞ্চ হিসেবে ওইদিকে যাচ্ছেন। তা আজকে যদি কালকে দেখছিলাম তৃণমূল ভবন দখল করা, তৃণমূল কংগ্রেস তা ওই ঋতুব্রতপন্থীদের হবে, তাহলে এই 15 বছরে যত চুরি, জোচ্চুরি, বদমাইশি সব কিছু, তারও তো ভাগিদার তারা, তাহলে সেই ভাগটাও তো তারা নেবেন। তাহলে তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা না হবে না, সরকার কি নেবেন? নাকি 207-8 পাওয়া সিট থাকা সত্ত্বেও এই বিরোধীদেরকে উনি কাজে লাগাবেন? যেমন কিনা এক সময় ছিল 213টা সিট পাওয়া সত্ত্বেও একমাত্র কংগ্রেস বিধায়ক জোট সমর্থিত হয়ে বাইরন বিশ্বাস যেতে পারবো, তাকে দলে নিতে হয়েছিল। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে, আমি গতদিনও বলেছি, আজও বলছি, তারা জনগণের আর রায় মানেনি। 11 সালের পর থেকে পৌরসভা ভাঙিয়ে নেওয়া, অন্য দল ভাঙিয়ে নেওয়া, সব এই করে গেছে। আজকে ঠিক তার ইতিহাসের নিষ্ঠুর পরিহাস তার পুরোপুরি ঘুরে আসছে। আমি বেশি কিছু বলবো না, ছোট্ট কিছু উদাহরণ দিলাম। আজকে যাদের বয়স 30 বছর, তারা জানতো না এই ঘটনা, যে মমতা ব্যানার্জি কাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন, তারা কারা কারা পরবর্তীকালে ওনারই পদলেখিত হয়েছিলেন। ব্যাপারটা হচ্ছে, এই রাজনীতিতে এখন নীতি, আদর্শ, মতাদর্শ নেই, এখন শুধু ধান্দা আর নিচেতে ধান্দা বাঁচানোর রাজনীতিতে দাঁড়িয়েছে। এত সমস্যা, সেই নিয়ে আলোচনা নেই। 80টা সিট পাওয়া, তারা নিজেদের কোন্দল দেখাচ্ছে, আর কে কতটা নিজেদের ডিম থেরাপিকে বাঁচাবে তার জন্য নাটক করে চলেছে। মানুষের সমস্যা নিয়ে তাদের কথা নেই। সবচেয়ে বললাম, আবার বলছি, আসল ফান্ডার কথাটা বলেছেন নওশাদ সিদ্দিকী। আপনার যদি হাতে সময় থাকে, নওশাদ সিদ্দিকীর এই মূল্যবান বক্তব্যটা আজকে সাংবাদিক সম্মেলনে যেটা উনি বলেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য যে কথাগুলো বলেছে তার পরিপ্রেক্ষিতে, সেটাই দেখাবো। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করে এই মুহূর্তে এতদিন মমতা ব্যানার্জি তৃণমূলে হাঁড়িতে মধু ছিল, তো ওখানে বসেছিল। এখন মমতা ব্যানার্জি তৃণমূলের হাঁড়িতে মধু নাই, সেটা ছাড়তে হবে। এর থেকে আবার পরিষ্কার কি হতে পারে? তিনি বলছেন আদর্শহীন মানুষ মৃত মানুষের ন্যায়। আদর্শ আছে সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে,
সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না, তখন মমতা ব্যানার্জি যাকে, যিনি অর্থমন্ত্রী না মানে অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। আমি মমতা ব্যানার্জির চরম বিরোধী, তার আমি চরম সমালোচনা করি, কিন্তু তার কাছ থেকে যারা প্রিভিলেজ নিয়ে আজকে এইগুলো তার সাথে আচরণ করছে, তারা আমার নজরে আদর্শচ্যুত আদর্শহীন। তিনি বলছেন যে তিনি একেবারে যেদিনকে মানে বাজেট পেশ হতো সেই সকাল পর্যন্ত তার কাছে কোনো খবর থাকতো না, তিনি খালি বাজেট পেশ করতেন। এতক্ষণ মনে পড়ছে তার তখনই ছেড়ে দিতে পারতো তো, কিন্তু একাধিক বাজেট পেশ করেছেন, একটা দুটো তো বাজেট পেশ করেননি, তখন ছেড়ে দিতে পারতো। ও ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে মনে পড়ছে কথাগুলো না, তাকে ফাংশনিং করতে দিত না, তিনি নাম কাওয়াস্তে মন্ত্রী ছিলেন, এসবগুলো এখন মনে পড়ছে ফায়দা নেওয়ার জন্য। তবে একটা কথা বলবো, বাংলার মানুষ দেখছে যে একটা জায়গায় শেষ করেছে আর একটা জায়গায় শেষ করে দিয়েছে, বাংলার মানুষকে 15 বছর পিছিয়েছে, সরকারি কর্মচারীদের ডিএটা মেরেছে তো এরাই। একটা বিষয় সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুমগুলো একটু নামাও না, সবাই এমন ভাবে ক্যামেরাগুলো এলসিডিগুলো রয়েছে না। দেখুন, একটা সিঙ্গেল যদি তার কথা দিয়ে একটা মন্তব্য দিয়ে আঘাত পেয়ে থাকে, তাহলে দল ছেড়ে চলে যাওয়াটা একটা অনুগত সৈনিকের পরিচয় হয় না। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে তিনি বারমুন্ডা মন্ত্রী ছিলেন, কোনো কাজ করতে পারতেন না। দেখুন, আমরা তো বিধানসভার মধ্যে দেখেছি তিনি কি করতে না করতে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে তিনি যখন বিধানসভায় পৌঁছেছেন পদত্যাগ করলেন সকালবেলা, তিনি জানালেন সেটা সংবাদদানে, এবং তারপর দেখা যাচ্ছে যে তিনি যখন ঢুকছেন সন্দীপন সাহারা তাকে একেবারে অভ্যর্থনা জানাচ্ছেন। দেখুন, এখন ভালো তৃণমূলের নাম লেখাতে হবে, কারণ তৃণমূলের থেকে যেরকম অন্যায় দুর্নীতি করেছে তার থেকে পরিত্রাণ পাওয়ার এখন সব থেকে উত্তম পন্থা হচ্ছে, প্ল্যাটফর্ম হচ্ছে, বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ভালো তৃণমূল, তথাকথিত ভালো তৃণমূল, নাম লেখাচ্ছে। তিনি পা মেলাচ্ছেন। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, নীল আকাশে মেঘের ভেলা, পুকুর পাড়ে সবুজ মেলা। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, লালপুর রঞ্জনপল্লী চোরা পুকুর পাড়ে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, নির্মল সূর্যালোকে পাখিদের ডাকে সবুজ পরিবেশে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। মেয়র